আসানসোল জেলা সাংগঠনিক বিজেপির নবনিযুক্ত সভাপতি দেবতনু ভট্টাচার্যকে নিয়ামতপুর সেন্ট্রাল অবস্থিত দলীয় কার্যালয়ে সংবর্ধনা সভা আয়োজন করা হয়। সংবর্ধনা সভার মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব নিয়েও আলোচনা হয়। সোমবার নিয়ামতপুর সেন্ট্রাল বিজেপির কার্যালয়ে নতুন জেলা সভাপতিকে সংবর্ধনা জানানো হলো। এদিন আসানসোলের নতুন জেলা সাংগঠনিক সভাপতি দেবতনু ভট্টাচার্যের সংবর্ধনা করলেন কুলটির বিজেপি ও কর্মী সমর্থকেরা। এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার, রাজ্য কমিটির সদস্য বিবেকানন্দ ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি অরিজিৎ রায় এবং কুলটি বিধানসভার 4টি মণ্ডলের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। এদিন নতুন জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যকে সংবর্ধনার পাশাপাশি কর্মী ও সমর্থকেরা তার নিজেদের বক্তব্য পেশ করেন। এর মাধ্যমে আসন্ন 2026-এ বিধানসভা নির্বাচনীতে যে নতুন সভাপতি নিয়োগ করা কতটা জরুরি সেই সম্পর্কে তুলে ধরেন তারা। এছাড়াও পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা করার যে লড়াই সে সম্পর্কেও নিজেদের ভাবাবেগ প্রকাশ করে। এই প্রসঙ্গে নতুন সভাপতি দেবতনু ভট্টাচার্য জানান, আজ কুলটির সেন্ট্রাল অফিসে একটি সংবর্ধনা দেওয়া হলো এবং ভারতীয় জনতা পার্টির কর্মীর কাছে বার্তা দেওয়া হলো, হার জিতের লড়াই সব সময় আছে, তবে জেতার জন্যই লড়ছি। কুলটির বিধানসভা জেতার লড়াই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা করার লড়াই। এই লড়াই সাধারণ মানুষের, সকলের লড়াইয়ে পশ্চিমবঙ্গের সাফল্য আসবে ও আশার আলো ফুটবে। এর মাধ্যমে তৃণমূলের নৈরাজ্যের অবসান ঘটানো হবে। আমাদের এই লড়াই 2026-এ এই কুলটি বিধানসভা জেতার লড়াই। আমাদের এই লড়াই আসানসোলের 7টার মধ্যে 7টা বিধানসভা জেতার লড়াই। আমাদের এই লড়াই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠা করার লড়াই। এই সম্পূর্ণ লড়াই শুধুমাত্র নেতারা লড়বে তা নয়, এই লড়াই সাধারণ মানুষ, সাধারণ বিজেপির কর্মী যারা রয়েছেন তারা সবাই আমরা একসঙ্গে লড়ব। আমরা সবাই ভারতীয় জনতা পার্টির সৈনিক এবং প্রান্তিক অঞ্চলে বুথ লেভেলে যে সমস্ত কার্যকর্তারা তৃণমূলের সন্ত্রাসের সামনে দাঁড়িয়ে তৃণমূলের দুষ্কৃতীদের চোখে চোখ রেখে লড়াই করছেন, তাদের সেই লড়াই কিন্তু আমাদের এই ইপ্সিত সাফল্য আসবে, পশ্চিমবঙ্গের পরিবর্তন আসবে, পশ্চিমবঙ্গের মানুষকে আমরা পরিত্রাণ দেওয়ার জায়গাতে নিয়ে যাব। এই যে অন্ধকারময় একটা পরিস্থিতি চলছে, এই অন্ধকারের অবসান হবে এবং আশার আলো ফুটবে। তার জন্য আমাদের এই লড়াই সবাইকে লড়তে হবে। আমাদের সবার উপরেই কিন্তু এই লড়াইয়ের দায়িত্ব সমানভাবে ন্যস্ত করা আছে। এই প্রসঙ্গে কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার জানান, সকল পরিস্থিতিতে দেবতনু ভট্টাচার্য কাজ করেছেন। আসানসোলের উন্নয়নের জন্য ভবিষ্যতেও তিনি কাজ করে যাবেন। ইনি তো স্টেটে জেনারেল সেক্রেটারি হতে পারে, কিন্তু আসানসোল দায়িত্ব কেন দেওয়া হয়েছে? এই জন্য কি 7টার মধ্যে আমরা 7টা জিততে পারি, সেই জন্য ইনার পরিচয় কি বলবো, 1999 সালে বাড়ি ছেড়ে ইনি সঙ্গে প্রচারে বেরিয়ে গেছেন। এই 2 বছর হলো আবার ফেরত এসেছেন। নর্থ বেঙ্গল, মালদা, মুর্শিদাবাদ এমন কোন জায়গা নেই যেখানে বিভৎস পরিস্থিতিতে উনি কাজ করেছেন। আগে বাচ্চাটা বললেন কৃষ্ণাজি রবীন্দ্রার কথা, হিন্দু জাতি সংগঠনের সঙ্গে তাদের পুরো জীবন কেটে গেছে, তারা যেভাবে জীবন কাটিয়েছে সেভাবে সুসন্ধান আজকে আমরা পেয়েছি আমাদের মধ্যে দেবতনু ভট্টাচার্য মহাশয়কে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।